একটি গ্রামে একটি মাত্রই কুয়ো ছিল। সেই কুয়োর জলই সেই গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করত এবং খেত। কিন্তু একবার সেই কুয়োটাকে নিয়ে একটি ভৌতিক ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ যখনই সেই কুয়োর থেকে জল তোলার জন্য বালতি ফেলতো, বালতিটি কুয়োর মধ্যেই থেকে যেত, শুধু দড়িটি উপরে আসতো। মানুষ খুব ভয় পেয়ে গেল। সেই কুয়োর মধ্যে থেকে অনেক ভৌতিক ভৌতিক শব্দ ভেসে আসতো। কুয়োর পাশে যাওয়া মানুষ বন্ধ করে দিল। আস্তে আস্তে সেই কুয়োটাকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কিন্তু জল না খেয়ে মানুষ কয়েকদিন বাঁচতে পারে বলুন তো? দৈনন্দিন ব্যবহারের জন্য জল তো লাগবেই। সেজন্য গ্রামের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নিল যে কোনো একজনকে কুয়োর মধ্যে নামতে হবে, যে কুয়োর ভিতরে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু কেউ নামতে রাজি হলো না। বাইরে থেকে মানুষ খোঁজার চেষ্টা করা হলো, কিন্তু কাউকে পাওয়া গেল না। তখন ওই গ্রামেরই একটি সাহসী যুবক সে কুয়োর মধ্যে নামতে রাজি হলো। কিন্তু তার একটি শর্ত আছে। সে বলল, আমাকে যে দড়ি বেঁধে কুয়োর মধ্যে নামানো হবে, সেই দড়ির অপর প্রান্তে আমার বাবাকে থাকতে হবে। আমার বাবা যেন সেই দড়িটি ধরে থাকে। আপনারাও অনেকে থাকবেন দড়িটি ধরে, কিন্তু আমার বাবাকেও থাকতে হবে। তখন গ্রামের মানুষ অবাক হলো, বলল, আমাদের গ্রামে এত শক্তিশালী মানুষ থাকার সত্ত্বেও তোমার ওই দুর্বল বাবার থাকার কি দরকার আছে? আমরাই ধরে থাকতে পারবো। কিন্তু না, যুবক বলল, আমার বাবাকে থাকতেই হবে। তারা রাজি হলো। তখন সবাই মিলে সেই যুবকটির কোমরে দড়ি বেঁধে আস্তে আস্তে ওই কুয়োর মধ্যে নামিয়ে দিল। সেই যুবকটি কুয়োর তলায় যেয়ে দেখলো একটি দুষ্টু বানর সে কুয়োর মধ্যে লুকিয়ে আছে। সেই দুষ্টুমি করে সবার ওই দড়ি কেটে দিচ্ছে এবং বালতিগুলো এক জায়গায় রেখে দিচ্ছে। সেই যুবকটি দেখে হাসলো এবং সেই বানরটিকে তার কাঁধে বসিয়ে নিল এবং দড়ি ধরে টান দিল। উপরে থাকা মানুষগুলো তখন বুঝতে পারলো যে ছেলেটি উপরে উঠতে চাইছে। তখন সবাই সেই দড়ি ধরে আস্তে আস্তে টানতে লাগলো। যেহেতু যুবকটি সেই বানরটিকে কাঁধে বসিয়ে রেখেছে, সেজন্য সবার আগে সেই বানরটির মুখই দেখা যাচ্ছে। সে যুবকটি যখন আস্তে আস্তে অন্ধকার কুয়ো থেকে উপরে উঠছে, সবার আগে বানরটির মুখটি খুব ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছিল। উপরে থাকা মানুষগুলো দেখে ভয় পেয়ে পালালো। সবাই ভাবছে কোন একটি পিশাচ বা কোন একটি জিন হয়তো ওই দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সবাই দড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কিন্তু সেই যুবকটির বাবা কিন্তু ঠিকই দড়ি ধরেছিল, সে কিন্তু দড়ি ছাড়েনি। সবাই চলে যাওয়ার পরে সেই যুবকটির বাবা, বৃদ্ধ বাবা, আস্তে আস্তে দড়ি ধরে সেই যুবকটিকে কুয়ো থেকে উপরে তুলল। যুবকটি জানতো যে আমি যদি বিপদে পড়ি, সবাই পালিয়ে গেলেও আমার বাবা কিন্তু আমাকে ছেড়ে কখনো পালাবে না। সেজন্য সে এই সত্যটি রেখেছিল যে আমার বাবাকেও দড়ি ধরে থাকতে হবে। আমরা যতই বিপদে পড়ি না কেন, আমাদের বাবা মা কিন্তু কখনোই আমাদেরকে ফেলে চলে যান না। তারা আমাদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসেন। সেজন্য প্রত্যেক সন্তানের উচিত তার বাবা মাকে সাথে রাখা এবং তাদেরকে ভালো রাখা।